আমি আগে যখন রান্না করতাম তখন সুস্বাদু করে রান্না করার চেষ্টা করতাম। তবে এখন চেষ্টা করি সুস্বাদু হওয়ার পাশাপাশি সেটা যেন স্বাস্থ্যকরও হয়। তো স্বাস্থ্যকর হওয়ার জন্য আমাকে অবশ্যই তেল মসলা অনেকটা কম খেতে হবে। আর মাঝে, মাঝে যখন দেখা যাচ্ছে অনেক স্পাইসি খাবার কয়েকদিন খাওয়া হয়ে যায়, মাছ কিংবা মাংস কিন্তু প্রতিদিন খাওয়া যায় না। আমরা খাই না প্রতিদিন মাছ মাংস। তো মাঝে, মাঝে দেখা যায় মাছ মাংসের পাশাপাশি খুব হালকা কিছু রান্না আমার ভালো লাগে। তখন সেটা দিয়ে আবার খেতেও ভালো লাগে। তো দেখা যাচ্ছে মাসের মধ্যে ২ বার ৪ বার কিংবা ৫ বার কিন্তু আমি এরকম খুবই সাধারণ একদম সিম্পল রান্নাবান্না করে থাকি। যেখানে কোনো তেল, মসলা, পেঁয়াজ, রসুন কোনো কিছুই ব্যবহার করি না। তো শীতকালে তো অনেক বেশি শাকসবজি থাকে। আর গরমের সবজি বলতে কিন্তু চাল কুমড়ো অনেক ফেমাস আরকি। আর যাই হোক, তো আমি আজকে চাল কুমড়ো দিয়ে একটা সিম্পল রেসিপি তৈরি করব। তো ১ম এ জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি চাল কুমড়োটাকে ধুয়ে কেটে রেখেছিলাম সেটাকে দিলাম। দেওয়ার পরে এখানে একটু সামান্য লবণ, হলুদ আর এখানে দিতে হবে কাঁচামরিচ চেরা। এখানে আর কোনো মসলাই আমি ব্যবহার করব না। জাস্ট একটু জিরা দিয়েছি, এটাতেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। এটাতে জাস্ট একটু উল্টে-পাল্টে ভেজে নিতে হবে। আমি তো বেশি তেল দেইনি। ১ম এ যেটুকু তেল দেখলেন, এইটুকু তেলেই আমি রান্নাটা করছি। এই যে কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে তেল কম হওয়ার কারণে। আর এখানে আমি আরেকটুখানি জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো খুবই সামান্য সেটা। এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। আর এটা কিন্তু নিরামিষ ভালো লাগবে না। এইজন্য আমি কয়েকটা ছোট মাছ আমি ভেজে রেখেছিলাম, খুব বেশি না। কয়েকটা জাস্ট ৮ থেকে ১০ টা সেটাকে দিয়ে দিলাম। এবার একটু ৮-১০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিলে কিন্তু গরম ভাতে একটা সিম্পল লাইট ওয়েট তরকারি রেডি হয়ে যাবে। এটা গরমের জন্য খুবই উপকারী আর এটা স্বাস্থ্যকরও। এটা খেতেও কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।